এক মাস পর পুরোদমে খুলেছে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে শফিক মুন্সি, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। প্রথমেই চলে যাচ্ছি বরিশালে। শফিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা কি বলছেন? কৃষিকা আজ সকাল থেকে কিন্তু বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতোই ছিল। আপনি নিশ্চয় জানেন যে গত 17ই জুলাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং তার পরবর্তীতে যখন ছাত্র জনতার আন্দোলন একদম তুঙ্গে, সে সময় কিন্তু গত 5ই আগস্ট তৎকালীন যিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি দেশ থেকে বাধ্য হন, এবং পরদিন কিন্তু আহ আহ, আন্ত যে বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আছে সেখান থেকে কিন্তু একটি নির্দেশনা, পরদিন থেকেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার একটা নির্দেশনা আসছে, এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে শিক্ষক বৃন্দ, তারা যেন আসলে ভূমিকা নেন, সেই ধরনের একটা কিন্তু আহ্বান সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল গত 6ই আগস্ট। তার প্রেক্ষিতে কিন্তু স্বল্প পরিসরে আমরা দেখেছি বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান 8ই আগস্ট হলে কিন্তু আজ আজ রোববার থেকে কিন্তু গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন, সেই আলোকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে, এবং এখানে কিন্তু আমরা সকাল 9টা থেকে যেটা দেখেছি যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক যেমন আছে, শিক্ষার্থীরাও আছে সেখানে উপস্থিত, এবং একই সাথে শিক্ষক বিন্দু তারা কিন্তু ক্লাস কার্যক্রম পরিচালনা করছে। বরিশাল নগরে কিন্তু অনেকগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান, তার মধ্যে বরিশাল সরকারি মডেল কলেজ আছে, হাতেম আলী কলেজ আছে, বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ যেমন আছে, একই সাথে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই এই প্রতিষ্ঠানগুলো আছে, এবং সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা সেটি কিন্তু বজায় রাখা শুরু করেছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে কিন্তু এই জিনিসটা জানিয়েছিলেন যে যখন গত 17ই জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তারা তাদের সন্তানদের শিক্ষার যে সাধারণ পরিক্রমা সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কায় পড়েছিলেন, যেটি কিন্তু আজ অনেকাংশেই তাদের কেটে গেছে। একই সাথে শিক্ষার্থী যারা, তারা কিন্তু তাদের শিক্ষাবর্ষ দীর্ঘায়িত হওয়ার একটা আসলে শঙ্কায় ছিলেন, যে সংখ্যাটা এখন অনেকাংশেই নেই। তারা বলছেন যে এই ক্লাস কার্যক্রমের সাথে সাথে যখন পরীক্ষা কার্যক্রমও শুরু যদি হয়ে যায়, তাহলে কিন্তু আসলে তাদের যে শিক্ষা কার্যক্রমের যে ধারাবাহিকতা সেটি আসলে বজায় থাকবে। আমরা কিন্তু শিক্ষা বোর্ডের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছিল যে এই আন্দোলনকালীন সময়ে এইচএসসি পরীক্ষা যেগুলো আসলে স্থগিত হয়েছিল, তো সেগুলো কিন্তু সেপ্টেম্বর মাসে, মানে সামনের মাসের মাঝামাঝি সময় থেকে আসলে শুরু করার এখন পর্যন্ত তাদের আসলে সিদ্ধান্ত আছে। বরিশাল থেকে আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার এই ছিল সর্বশেষ। আমরা এখন চট্টগ্রামে চলে যাব।